ফিরলাম ব্রেকের পর। এবার নজর রাখবো কোথাও জমি দখল করে ঝুপড়ি, কোথাও কর্মীদের জন্য তৈরি কোয়ার্টারও জবরদখল। অভিযোগ, গত 15 বছরে এভাবেই বেহাত হয়েছে কলকাতা বন্দরের জমি। পালা বদলের পর কড়া বন্দর কর্তৃপক্ষ, জমি উদ্ধারে গতি। না, আমরা ভাড়া দিইনি কোনো সময়। উপরে এসে ভেঙে দিয়ে বলছে আপনারা যেখানে ইচ্ছা চলে যান, নিজের ঘর বাড়ি যেখানে আছে ওখানে যান চলে। আমার বাড়ি, আসল বাড়ি ঘুটে শরীফে। 1870 সালে তৈরি কলকাতা বন্দর, সে সময় দেশের অন্যতম প্রধান নদী বন্দর। 2020 সালে নাম বদলে হয় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। অভিযোগ, গত কয়েক বছরে এই বন্দরের একাধিক জমি নাকি বেহাত হয়ে গিয়েছে। বন্দর কর্তৃপক্ষের দাবি, কলকাতা ও সংলগ্ন এলাকায় তাদের প্রায় 4,500 একর জমি রয়েছে। এর মধ্যে 170 একর জমি জবরদখলকারীদের কবজায়। কর্মচারীদের জন্য কোয়ার্টার তৈরি করা হয়েছিল, সেই কোয়ার্টারও দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। বন্দর কর্তৃপক্ষের দাবি, গত 7-8 বছর ধরে জবরদখল চলছে। আগের সরকারকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। পালা বদলের পর এবার জবরদখলকারী হঠাতে কোমর বেঁধেছে কলকাতা বন্দর। বন্দর কর্তৃপক্ষের রিপোর্টে উল্লেখিত হয়েছে যে সমস্ত জায়গা জবরদখল করা হয়েছে তার মধ্যে গঙ্গার তীরবর্তী যে জায়গাগুলি রয়েছে, একই সঙ্গে হচ্ছে বন্দর এলাকার বিভিন্ন যে কোয়ার্টার রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখা হয়েছে। যদিও জবরদখলকারী যারা ছিলেন তারা এখান থেকে সরতে রাজি ছিলেন না। এমনকি কলকাতা বন্দর কর্তৃপক্ষ একটা সময় পরিকল্পনাও করেছিল যে আয় বাড়ানোর জন্য তারা এই সমস্ত জায়গাতে নতুন করে আবাসন তৈরি করবেন, কিন্তু এই জবরদখলকারীদের জন্য সেটাও করতে পারা যায়নি। অবশেষে সরকার বদল হওয়ার পর কেন্দ্র এবং রাজ্য উভয় উদ্যোগেই যে কাজ শুরু হয়েছে, তারপরই দেখতে পাওয়া যাচ্ছে যে জবরদখলকারীদের সরানোর জন্য যে কাজ, সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে অংশ প্রায় ভেঙে পড়তে পারে সেই বিল্ডিংগুলোকেও ভাঙার কাজ শুরু করেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ। না, আমরা ভাড়া দিইনি কোনো সময়। উপরে এসে ভেঙে দিয়ে বলছে আপনারা যেখানে ইচ্ছা চলে যান, নিজের ঘর বাড়ি যেখানে আছে ওখানে যান চলে। আমার বাড়ি, আসল বাড়ি ঘুটে শরীফে। কোর্ট বললো এখানে বড় প্রজেক্ট হবে, তো ঝুপড়ি থাকা যাবে না, তো ওনার জায়গা ছিল সরকারি জায়গা, তুলে দিল। আমরা তাও এখানে আমরা নিজের 15 জন, নিজের ফ্যামিলিতে 15 জন। অবৈধ নির্মাণ এবার ভেঙে ফেলতে চায় বন্দর কর্তৃপক্ষ। কোয়ার্টারগুলি ভেঙে পিপিপি মডেলে আবাসন নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। সেখান থেকেও আয় হবে বন্দরের। তাদের দাবি, গত 5 বছরে 2,994 কোটি 54 লক্ষ টাকা আয় করেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। জবরদখল হটিয়ে জমিকে কাজে লাগানো হলে বন্দরের আয় ছুঁতে পারে বছরে 1,000 কোটির অঙ্ক। সরকার বদলের পর এই মুহূর্তে কলকাতা বন্দর কর্তৃপক্ষ মনে করছে আয় বৃদ্ধি করার লক্ষ্যে তাদেরকে গঙ্গা তীরবর্তী পার, সেখানে যে জবরদখলকারী রয়েছে তাদেরকে সরাতে হবে এবং বেশ কিছু জায়গাতে সেই কাজও তারা শুরু করেছে। যেমন আর্মেনিয়ান ঘাট চত্বর, যেখানে আগামী দিনে একটি বড় বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি করতে চলেছে পিপিপি মডেলে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।